যে পৃথিবীর কোন ধরনের টাকা পাচারকারী আমেরিকার আওতার বাইরে নয়। এটা আমি আজকে আপনাদেরকে বলে রাখি। Not only FBI, there are many organizations in the United States that oversee this stuff every single day. You have no idea how do they work and how do they operate. ভাই আপনাদেরকে একটা শুধুমাত্র পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র মন্ত্রণালয়, যেটাকে আমরা বলি স্টেট ডিপার্টমেন্টের যত বিমান আছে আর গাড়ি আছে অনেক দেশেরই নাই। বিশ্বাস করেন, স্টেট ডিপার্টমেন্ট এদেশের যে ফরেন সেক্রেটারি বা আমরা ফরেন মিনিস্ট্রি বলি, অন্যান্য আমেরিকাতে আমরা ইংল্যান্ডে আমরা বলি ফরেন অফিস মিনস পররাষ্ট্র মন্ত্রণালয়, FCO বলে ইংল্যান্ডে, আর এখানে বলে স্টেট ডিপার্টমেন্ট। বিশ্বাস করেন এদেশের যত প্লেন আছে স্টেট ডিপার্টমেন্টের আর হেলিকপ্টার আছে অনেক দেশের এগুলো নাই, বড় বড় দেশের নাই, বড় বড় বিখ্যাত দেশের। বিশ্বাস করেন এতটা পাওয়ারফুল দিস ইজ হাউ দে অপারেট দেয়ার স্টাফ। এবং দিস গাই is in trouble right now. They said evidence. It's not the suspect or there's a suspicious activities. They provided evidence and well-documented evidence. Now, think about that. If it is not true, what could happen? How Sajib Joy could bounce back and go over the State Department or DOJ, Department of Justice. উনার নাম এখানে বলছে যদি প্রমাণ করতে না পারে FBI, Sajib Joy would get minimum $1 billion compensation sue করে by suing. এবং বিশ্বাস করে এটা যদি মিথ্যা হতো বা মিথ্যা হয়, ইতিমধ্যে সজীব জয়ের বাসা ভেঙে ফেলতেছেন এদেশের অ্যাটর্নিরা, মানে যারা সু করেন থাকেন, পার্টিকুলারলি সিভিল লয়ার্স যারা আছেন, যারা সিভিল লসুট করেন, তারা আন্তর্জাতিক মানের লসুট অ্যাটর্নিস যারা, উনি বসতেই পারবে না, কারণ দিস ইজ দ্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যান্ড অপরচুনিটি টু মেক মানি আউট অফ দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট। ট্রাস্ট মি, দ্যাটস হাউ ইট ইজ। বসতে পারবে না করে উনি এখন খালি অ্যাটর্নিদের ফোন আর অ্যাটর্নিদের চিঠি আর অ্যাটর্নিদের দরজার মধ্যে গিয়ে নক করা, এটা এদেশে নক করে না এভাবে। আমি একটা উদাহরণ দিলাম, মানে কারণ কি জানেন, কারণ এদেশে ধরেন আমি রাস্তাতে আমাকে পুলিশে ধরে নিয়ে গেছে কোন কারণ ছাড়াই, যখন অ্যাটর্নিরা জানবে আর কেউ ঘরে বসবে না, সবাই শুধু আমাকে চিঠি পাঠাবে আর ফোন দিবে, ভাই আপনাকে পুলিশে ধরছে আমরা শুনছি, তাড়াতাড়ি আসেন, এই করবো সেই করবো আপনার জন্য। কারণ কি, কারণ পুলিশকে সু করা মানে টাকাটা সরকারি টাকা, মানে অথবা সিটি কাউন্সিলের টাকাটা নিয়ে গেল একদম আইসা, কারণ সু তো কনফার্ম যেহেতু আপনাকে মিথ্যা কোনো মানে there is no probable cause of crimes and they arrested you, and eventually if they found out you are not the right person or guilty person, so therefore at least 250,000 তো এখানে আপনার জন্য আছেই। এজন্য এদেশে কালোরা কি করে জানেন, কালো মানুষ যারা আছেন দেখবেন ওনাকে ইচ্ছাকৃত পুলিশের সাথে এমন কিছু ব্যবহার করে যেন পুলিশ তাকে গ্রেফতার করে। কেন গ্রেফতার করে? গ্রেফতার করলে তো পয়সা, এখানে তার আর কোন কাজ নাই, বাড়ি মালিক হয়ে গেল সাথে সাথে, কারণ অবৈধভাবে গ্রেফতার করা মানে হচ্ছে পয়সা। প্রবাবল কজ অফ ক্রাইমস, স্যার আপনি কাউকে গ্রেফতার করতে পারবেন না, আমি কিছুই করি নাই, গালিগালাজ করলে গ্রেফতার করা যায় না দেশে, নো ওয়ে, পুলিশকে গালিগালাজ করতে পারবেন, আপনি ইচ্ছা মতো গালিগালাজ করে চলে গেলেন, পুলিশ আপনাকে বাধ্য করবে এমন কিছু করার যেন তাকে সে আপনাকে গ্রেফতার করতে পারে, এর আগে গ্রেফতার করতেই পারবে না সে, কারণ এভরিথিং বিং রেকর্ডেড বাই ড্যাশ ক্যাম। সো দিস ইজ হাউ ইট ইজ। আমি একটা উদাহরণ দিলাম আপনাকে, কল্পনা করেন যে FBI দিস টাইম, আমি বলছি না শেখ হাসিনা, আপনাকে আমি 1-2 বছর ধরে বলতেছি প্লিজ এমপ্লয় মি অ্যাজ অ্যান অ্যাডভাইজার, আমাকে একজন উপদেষ্টা হিসাবে নেন। আমি প্রপোজ করেছিলাম কিভাবে শেখ হাসিনা বাংলাদেশের কুইন হিসাবে প্রত্যেকটা গড়ে গড়ে উনি থাকতে পারবেন, আমি কিন্তু বারবার বলছি, প্রতিদিন বলছি আমি, চলে আপনাকে যেতেই হবে, বিকজ ইউ কমিটেড ক্রাইমস এগেইনস্ট বাংলাদেশ and Bangladeshis, you looted the country, the treasury, I mean you destroy our institutions, যেতে আপনাকে হবে। আমি শুধু বলছিলাম যে take me and employ me as an advisor so that you can mitigate the factors that would destroy your political career. You could be over there, you have to go, but you can still do politics in Bangladesh and stay as like a queen. You never listen to me. This government is not listening to me too, and they will be in trouble as well. I can tell you that if the way they're moving forward, if they do not change the course of the path or the action, they are in trouble as well. I can see that, and I can tell you every single day this government is in trouble and will be in trouble for sure. আজকে যে এগুলা দেখেছেন, মনে রাখবেন অপরাধী যখন অপরাধ করে প্রথমেই অপরাধের মালিক যে জায়গাতে অপরাধ করে সেই জায়গাতে দেখে প্রথমেই তার অপরাধ করে পালিয়ে যাওয়ার বা পার পাওয়ার সম্ভাবনা কতটুকু। প্রত্যেকটা বিগ ক্রিমিনাল গ্যাং যারা আছে প্রথমেই তারা subscribe this channel. Yes, thank you so much. And like I said, ladies and gentlemen, please subscribe and support this channel. Like I said, my discussion is unique. You're not going to find anywhere, whether you like or dislike, whether you think you regard me as an eligible person or not. It is unique. Even if it is rubbish, it's unique rubbish.
I'm telling you today. So please subscribe and make this, or help this channel to grow forward or grow, right? So that's the bottom line. আমি এটা বলছি আমি, কারণ মনে রাখবেন আমি যে তথ্যগুলো আমি আলোচনা করি, আমি ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে, পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে আমি আলোচনা করতে চাই, কারণ এগুলাই আমাদের বাংলাদেশের পলিটিক্যাল আপনার এই ইংলিশ শিক্ষার জন্য আসছি ভাই। You should. I'm not an expertise, or like I'm not the master of English, but yes, I know English. That's the bottom line. Okay, we still may make mistake, but আমি মনে করি। So the bottom line is that, ladies and gentlemen, this entire family, the dynasty of Awami League Sheikh Hasina, is in deep trouble, and the appropriate word is called turmoil. I mean, সব দিক দিয়ে অন্ধকার গনিয়ে আসার যে বিপজ্জনক অবস্থা, এটাকে বলে turmoil, and they are trapped right now. They cannot get out of this mess, because like I said, that if FBI, they do not have any evidence, and they named him in this report, Sajib Joy can get $1 billion from the United States government by suing FBI, Federal Bureau of Investigation. They're dangerous. I know how do they work. যে কোন কারণে আমার সাথে তাদের একটা আসিল, বাট এনিওয়ে, এটা জানেন আমাদের কাছে মানুষ যারা আছেন তারা, আমি আপনাদেরকে এগুলো বলি না, আমরা বুঝছেন, বললে কষ্ট লাগবে, কষ্ট মনে করতে চাই না। এই স্বৈরাচাররা কি করেছে আমাদের জন্য, আমাদের কতটা ক্ষতি করেছে কল্পনা করতে পারবেন না, বুঝছেন। বাট এনিওয়ে, সো এবং আপনি যদি পড়েন বিস্তারিত, আমি এখানে দেখেন, এখানে কিন্তু ঘুরে ফিরে আবার টিউলিপ সিদ্দিকী, আজকে বলে রাখি, টিউলিপ সিদ্দিকী, the niece of Sheikh Hasina, daughter of Sheikh Rehana, she has to go. She will be gone eventually. Take a note. ন্যূনতম যদি সংশ্লিষ্টতা থাকে, উনি থাকতে পারবে না, ওনাকে চলে যেতেই হবে। এবং আমি মনে করি another, blunder or the substantial damage for Hasina family or dynasty is that if she has to go in the United Kingdom, there will be life-changing experience for entire family. এটা আমি বারবার আপনার থেকে বলে রাখতেছি, উনি কোনোভাবেই, এবং আমি সেদিন একটা পোস্ট দিয়েছিলাম, প্লিজ ড্র দ্য কনক্লুশনস, আই এম কামিং, থ্যাংক ইউ সো মাচ। 2 to 3 minutes আমার আছে, আমি আপনাদেরকে বলি। আমি বলছিলাম যে ইংরেজিতে একটা শব্দ বলে untenable, the position that you can't defend yourself, অর্থাৎ আপনি একটা ক্রাইম করেছেন যে এটাকে আর কোনোভাবে ডিফেন্ড করার সুযোগই নাই, you are guilty, that's the bottom line. This is what exactly happened for her. এবং ব্রিটেনে এটা কোনোভাবে তারা মানবে না। ব্রিটেনের অনেকজন মানুষ আছেন, ডেভিড বার্গম্যান, মনে আছে, ডক্টর কামাল হোসেনের জামাতা, I interviewed him long ago. You know, this gentleman, he's watching that. He every day he's posting something about it. You know, আমাদের আছেন, আমার সবচেয়ে প্রিয় মানুষ টবি ক্যাডম্যান, যিনি বর্তমানে আছেন পরামর্শক বা কি বলে কনসালটেন্ট অফ দি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, উনি যিনি আছেন বর্তমানে বাংলাদেশের, উনিও আছেন। everyone is watching that, everyone is watching, and that's not gonna go unchallenged or untouched or unjustified, and it's coming. So therefore, আমি এটাকে গতকালকে আমাকে একজন পাঠিয়েছেন, একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, উনি একজন জার্নালিস্টও, উনি আমেরিকা বেসড, ইংরেজি বিষয়ে উনি লেখাপড়া করেন, দেখভাল করেন, উনি আমাকে পাঠিয়েছেন এটা, আমি দেখেছি এটা। আপনি দেখেন, এখানে যদি আপনি দেখেন, এই গ্লোবাল, এখানে আছে পোল্যান্ড সাইন $2.6 billion ডিল টু বাই 150 সাউথ কোরিয়ান K9 হেডওয়ার। সো এখানে শুধু ডিফেন্সের খবর প্রত্যেকটা জায়গাতে, এবং এখানে বলা হচ্ছে beside on October 1st, the 3-member of EU delegation led by Michael Craig, head of cooperation at the EU delegation to Bangladesh, met the SSC chairman Mohammed Mainuddin Abdullah and discussed the repatriation of London funds, the technical assistance to strengthen the relationship between the two organizations. Ladies and gentlemen, so you see that it's almost gone everywhere. So আমি চেষ্টা করব ইউরোপিয়ান মেম্বার অফ পার্লামেন্ট কাউকে এখানে আনার জন্য, আমি সময় পাচ্ছি না, কারণ এদেরকে আনতে গেলে একটা প্রসেস আছে, এই সময়টা তো আমার নাই, যোগাযোগ করতে হয়, মেনটেন করতে হয় সবকিছু, কারণ একজন ইউরোপিয়ান মেম্বার অফ পার্লামেন্ট, একজন কংগ্রেসম্যান, ইটস নট এ জোক, ইটস সিরিয়াস ম্যাটার, রাইট? সো একজন প্রফেশনাল প্রতিষ্ঠান ছাড়া এগুলো ডিল করা খুব টাফ। তারপরে সময় থাকলে এগুলো সম্ভব। আপনি যে আমি কেনিয়ান বদলুকে আনছিলাম, আপনি জানেন, উনি ওই যে সেদিন আনছিলাম যে যিনি আদানিকে নামিয়ে দিয়েছেন, কেনিয়ান বদল, তার হি ইজ হাইলি সিকিউরড গাই, হি ডাজন্ট গো এনিওয়্যার, বাট যে কোন কারণে আমি তাকে বাধ্য করেছি আসতে, তার
এটা তার গুড গেস্টার, উনি এসেছেন, কারণ হি ইজ সিরিয়াস আন্ডার সিরিয়াস প্রোটেকশন বাই দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, বিকজ উনি বুঝেন তো আপনার আদানির মতো গ্রুপকে নামিয়ে নিয়েছে কেনিয়াতে, এবং এই ধরনের মানুষ উইশল ব্লোয়ার এন্ড ইজ ইন এ সিরিয়াস ভেরি ফ্রাজাইল সিচুয়েশন এই ধরনের মানুষের। সো above all আমি বলি, I'm gonna finish right now, but this is the bad news, guys. Serious bad news for Sheikh Hasina's family. FBI involved in it. What does it mean? They're not going anywhere. They will ultimately prosecute Sojib Waziর Joy and anyone involved in it. অর্থাৎ যারা এখানে আছেন জড়িত তারা প্রত্যেককে তারা প্রসিকিউট করবে এবং প্রসিকিউট করেই ছাড়বে। আমেরিকাকে চ্যালেঞ্জ করেন, আমেরিকাকে চ্যালেঞ্জ করে শেখ হাসিনা ধ্বংস হয়ে গেছেন, চূড়ান্ত পরিণতি। কারণ তারা দেখতেছে প্রতিদিন ভারতে বসে ডক্টর ইউনূসকে কিভাবে আপনারা নাকানি চুবানি খাওয়াচ্ছেন, এই গভর্নমেন্টটাকে, এই দেশটাকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করে যাচ্ছেন। ভাগ্যতাও কিছুটা ভালো আপনাদের, কারণ যদি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বা ডেমোক্রেটস আবার ক্ষমতায় আসতো, আপনাদের নামটা আওয়ামী লীগ not only will be disappeared, not only from Bangladesh, but also from the air. What do you mean by air? Means এই যে আমরা দেখি না অনলাইনে আওয়ামী লীগ নামটা পর্যন্ত তারা থাকতো না। আমি আজকে বলে দিলাম, তাও কিছুটা ভাগ্য ভালো আপনাদের যে এখন এই সরকারটা নাই। তবে দেখার বিষয়, ভারতীয়রা যারা লবিং করবেন, বিপদ আছে। অলরেডি ভারতীয়দের বিরুদ্ধে মাগা, যেটা মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, তারা সিরিয়াস ক্যাম্পেইন শুরু করেছে একটা বক্তব্য দেওয়ার কারণে। আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবো আজকে অথবা কালকে। উনি কি বলেছেন জানেন? কারণ উনি চাচ্ছিলেন ভারত থেকে মোর H1B ভিসা হোল্ডার্সকে রাখার জন্য, আনার জন্য ইন টেক ইন্ডাস্ট্রিজ। এন্ড সারা আমেরিকানরা এই বিবেক রামাস্বামীর এই প্রস্তাবটাকে বলছে এটা ভারতীয়করণ আমেরিকাতে, এবং উনি ক্ষমতা আসার আগেই উড়িয়ে দিয়েছে তারা, এবং সারা আমেরিকান মিডিয়া এটা নিয়ে সয়লাভ। আমি তো এগুলোই ওয়াচ করি সারাদিন। দ্যাটস দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো this is from me right now, and the headline is, before I leave, Sojib Waziর Joy and Sheikh Hasina's and her family, they are in trouble by FBI, Federal Bureau of Investigation, the one of the most dangerous investigative organizations and sophisticated organization on this planet, FBI. মিথ্যা কোন রিপোর্ট কারো বিরুদ্ধে তারা কখনোই আনে না, আনতে পারবে না। এবং FBI যদি কারো বিরুদ্ধে মিথ্যা কোনো মামলা দেয়, তাহলে আপনি সু করে $1 billion পেতে পারেন। 2 ways available for Sojib Waziর Joy: 1, to go to prison. The next one, if it is not true and they falsified anything else, which they cannot do, that is a federal crime, and FBI is a serious organization, he can get at least $6 to $1 billion as a compensation from the United States government. That is from me. Don't forget to subscribe and support channel US Bangla. See you next time, inshallah. And that is it. Destroyed. Just destroyed. United States government just destroyed. Authorities destroyed Sheikh Hasina and her career for the future. For the moment, I can tell you that. It's a shame for Bangladesh. Shame for Bangladesh. Even though Tulip Siddiqui, আপনি দেখেন উনি বাংলাদেশি বংশোদ্ভূত মিনিস্টার, উনার বিরুদ্ধে যেটা সারা ব্রিটেনের মানুষ জানে এই ঘটনাগুলা, এখন কি হবে? আমি কথা বলেছি অনেকের সাথে, সবাই জানে। আমাদের জন্য লজ্জা এগুলা। এই দুর্বৃত্তায়ন রাজনীতিতে লুটপাটতন্ত্র নিপাত চাক বাংলাদেশের মানুষ মুক্তি পাক, স্বচ্ছ পরিচ্ছন্ন সুন্দর রিফর্মের মাধ্যমে ভালো গণতন্ত্র রাজনীতি ফিরে আসুক বাংলাদেশে। বাংলাদেশের মানুষ এই দুর্বৃত্তায়িত গ্রেসলেস অ্যাপলিং ডিসকাস। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে শেখ হাসিনার সব অপকর্মের সঙ্গে ছিল ভারত, এমনটা মন্তব্য করেছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলছেন, বাংলাদেশকে একজন নিষ্ঠুর দানব সরকার, একজন মহিলা ফেরাউন শাসন করেছে, কিন্তু পাশের দেশ ভারত ছাড়া আর কোনো রাষ্ট্র শেখ হাসিনাকে সমর্থন দেয়নি। বিরোধী দলকে নিচ্ছিন্ন করা, কথা বলার অধিকারকে হরণ করা, গণতন্ত্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা, সংবাদপত্রের স্বাধীনতাকে শিকড় থেকে উপড়ে ফেলা সহ যে অন্যায়গুলো শেখ হাসিনা করেছে, প্রত্যেকটির সঙ্গে ভারত সঙ্গী ছিল। শনিবার 28 ডিসেম্বর বিকেলে রাজশাহী জেলা পরিষদ মিলায়তনে ওলামা দলের রাজশাহী বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্রকে অপরাধী বানিয়েছে শেখ হাসিনা। এই অপরাধের দোষর ছিল আরেকটি রাষ্ট্র ভারত। শেখ হাসিনার সব অপরাধ, সব গুম খুন হত্যাকে সমর্থন দিয়েছিল। এই দুষ্কৃতিকে তারা সফল হয়েছিল। মাওলানা সাঈদী সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, সে অভিযোগ যে মিথ্যা সেটা আদালতে বলার জন্য সুখরঞ্জন বলি গিয়েছিলেন। তিনি হিন্দু মানুষ, কিন্তু সত্য ও ন্যায়ের
জন্য দাঁড়িয়েছিলেন মাওলানা সাঈদী সাহেব কখনোই মানুষ হত্যা করেনি, সংখ্যালঘুদের হত্যা করার সঙ্গে তিনি জড়িত ছিলেন না, সে কথাটি আদালতে বলতে চেয়েছিলেন। কিন্তু সাদা পোশাকধারী পুলিশ তাকে তুলে নিয়ে কোথায় রাখা হয়েছিল কেউ জানে না। 5 বছর পর জানা গেল সুখরঞ্জন বালি ভারতের একটি কারাগারে বন্দী ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, জুলাই আগস্টের মহাবিপ্লবের পর প্রত্যেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়েছে, তার উপর আস্থা রেখে তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছেন। কিন্তু জনপ্রত্যাশা জন আকাঙ্ক্ষার বাইরে গিয়ে অন্য এজেন্ডা নিয়ে কাজ করলে মানুষ এটা মেনে নেবে না। এখনও চাল ডালের দাম কমেনি। গত দুদিনে সোনালী মুরগির দাম কেজিতে 30 টাকা বেড়েছে। আলু আমাদের এখানে উৎপাদন হয়। আলুর মৌসুমে 3-4 টাকা কেজি ছিল। শেখ হাসিনার কারণে গত মৌসুমে ভারত থেকে আলু আমদানি করতে হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে 4 ব্যাংকের 1,60,000 কোটি টাকা এস আলমের পকেটে। বাংলাদেশের ব্যাংকের টাকাগুলো তো সব খেয়েছে এস আলম গ্রুপ। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ ইসলামী ব্যাংক ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল এস আলম গ্রুপের হাতে শেয়ার বিক্রি করার মাধ্যমে। শেখ হাসিনার অন্যতম ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ। এই গ্রুপটি সরিয়া ভিত্তিক 4টি ব্যাংক থেকে নামে বেনামে প্রায় 1,60,000 কোটি টাকা নিয়ে গেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকেই নিয়েছে প্রায় 85,000 কোটি টাকা। ব্যাংকগুলো থেকে নানা কৌশলে এ অর্থ সরানো হয়, আর এসব ঋণের পর্যাপ্ত জামানত না থাকায় ফেরত নিয়ে সংখ্যা দেখা দিয়েছে। ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। এতদিন ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ ছিল এস আলম গ্রুপের হাতে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকগুলো থেকে তার নিয়ন্ত্রণ মুক্ত করে নতুন পরিচালনা পর্ষদ নিযুক্ত করে কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স BIFU অধিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশন দুদক CIDকে একটি প্রতিবেদন পাঠিয়েছে। দুদক ও CID সূত্রে তথ্য জানা গেছে, ইসলামী ব্যাংক থেকে সরানো হয় 85,000 কোটি টাকা। 2017 সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ দখলে নেয় এস আলম গ্রুপ। দখলের পর থেকে তার নিয়ন্ত্রণ মুক্ত করার আগ পর্যন্ত ব্যাংকটি থেকে প্রায় 85,445 কোটি টাকা ঋণ নিয়েছেন সাইফুল ইসলাম মাসুদ, যা ব্যাংকের মোট ঋণের প্রায় 50%। 650টি ভুয়া কোম্পানি খুলে ব্যাংকটি থেকে বিপুল পরিমাণে ঋণ নেওয়া হয়। এসব ঋণের বিপরীতে জামানত ছিল মাত্র 4,395 কোটি টাকা। এতদিন ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এস আলমের বড় ছেলে আহসানুল আলম। দখলের আগে এস আলমের ব্যাংকটিতে ঋণ ছিল 3,006 কোটি টাকা। তখন ব্যাংকটির মোট ঋণ ছিল 61,641 কোটি টাকা, আর আমানত ছিল 68,135 কোটি টাকা। কর্মকর্তা ছিলেন 10,000-এর কম। নিয়ন্ত্রণ নেওয়ার পর আমানত বাড়ানোর লক্ষ্যে নতুন নতুন শাখা খুলে পটিয়ার লোকদের নিয়োগ দেওয়া শুরু হয়। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে এস আলম গ্রুপ সকল বেআইনি কায়দায় ব্যাংক থেকে